কি লাগবে বলেন। আমার কিছু লাগবে না, শুনলাম আপনার দোকানে অবৈধ মাল বিক্রয় হয়। ভাই ভুল শুনেছেন, আমার দোকানে কোনো অবৈধ মাল বিক্রয় হয় না। এইসব কি মাল বিক্রি করেন? ডেট ফেট নাই, বাচ্চারা খাইলে তো। পুরাতন মাল সাইড করে রেখেছি, কোম্পানিরা আইসে নিয়ে নতুন মাল দেবে। আমার সাথে চালাকি করার চেষ্টা করে লাভ নাই। ভাই আপনি বসেন, আপনার জন্য চা নিয়ে আসতেছি, বসেন। যাই হোক, মাল ভয় পাইছে, কাজ হবে। রাকিব, কনে রে তুই? তাড়াতাড়ি আমার দোকানে আই। দোস্ত বল, কি জন্য ডাকলি? এক ভুয়া সাংবাদিক আমার দোকানে এসে টাকা নেওয়ার জন্যে। ও সাংবাদিক না, আমি টাকা দেবো, তুই ভিডিও করবি। ভাই বসেন, চা আসতেছে। দেখেন ভাই, আপনার দোকানের সব কিছু দেখলাম। আপনি যে ব্যবসা করেন, যদি উপরে কমপ্লেন করি আপনার ট্রেড লাইসেন্সও যাবে, আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। আমি সব কিছু ভিডিও করে নিছি, এটা যদি আমি ভাইরাল করে দিই আপনার যে কি অবস্থা হবে। দেখেন ভাই, আমার ছোটোখাটো ব্যবসা, কমপ্লেন দিয়েন না, আপনার জন্যই বিরিয়ানির ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি যে টাকা নিচ্ছি এই কথা কিন্তু কারোর সাথে বলা যাবে না, আর যদি বলেন তাহলে কিন্তু এরপরে অন্য ব্যবস্থা নিব। ঠিক আছে ভাই, আমি টাকা পয়সা দিচ্ছি, তা কেউ জানবে না, আপনি বসেন। ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার আবার অন্য কাজ আছে, আর এক জায়গায় যাইতে হবে। এনেন। কি হলো? কি হলো মানে? শহরের ছেলেপিলের কি ভাঙাতে আইছো? বেশি কথা বললে কিন্তু দোকানের ভিডিও ভাইরাল করে দেবো। তুই আমারে কি ভাইরাল করবি? আমি তোরে ভাইরাল করবো। এটা কি ভাই তো কি ভিডিওটা দে তো। তুই আমারে কি ভাইরাল করবি? আমি তোরে ভাইরাল করবো। আপনি কি করেছেন? কত বড় সাহস, শহরের পোলাপান ভাঙাতে আইছিস? ভিডিও ডিলিট করেন ভাই, ভিডিও ডিলিট করেন। ধত্ত এগের মতন কিছু ভুয়া সাংবাদিকের জন্য সমাজের প্রকৃত সাংবাদিকদের বদনাম হয়। ভাই ভাই প্লিজ, ভাই ভাই আমারে মারেন না ভাই। ভাই এরা কি ইচ্ছা মতন তুই রাতো? ও ভাই আমার ভুল হয়ে গেছে, এই কাজ আমি আর জীবনে কোনোদিন করবো না ভাই, আমারে মাফ করেন ভাই, এবারের মতো আমারে মাফ করেন প্লিজ ভাই, আমারে মাফ করেন ভাই, আমারে মাফ করেন ভাই, এই কাজ আমি আর জীবনে করে, আমি ক্ষমা চাচ্ছি ভাই। এরা কি থানায় ফোন দে তো, ওসি সাহেবে আসতে বল, এর মতন ভুয়া সাংবাদিককে আজকে উচিত শিক্ষা দেবো। প্লিজ ভাই, পুলিশ দেখেন না, আমার এবারের মতো ক্ষমা করে দেন, আমি এই কাজ আর জীবনে কোনোদিন করবো না ভাই। ভাই প্লিজ ভাই, আমারে মাফ করে দেন। এ কান্দার কান্দার ওঠ বয়, ওঠ। ও ভাই এবার আমারে ছাড়িয়ে দেন, এই কাজ আমি আর জীবনে কোনোদিন করবো না, আমাকে পুলিশে দিয়েন না ভাই, এবার আমারে ছাড়ি দেন প্লিজ ভাই, আমার এবার ছাড়ি দেন প্লিজ ভাই, এবার আমারে ছাড়ি দেন, আপনাদের হাত পায়ে ধরি ভাই, আমার এবার ছাড়ি দেন ভাই, পুলিশে দিয়েন না প্লিজ ভাই, দিয়েন না। কি এই ভুয়া সাংবাদিককে পিছিয়ে লাথি মারে দোকান থেকে বের কর। প্রকৃত শিক্ষিত সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আমাদের সমাজে কিছু সংখ্যক ভুয়া সাংবাদিকদের কারণে পুরো সাংবাদিক সমাজের নামে বদনাম হয়।